বলো কি বৌমা, তুমি চাকরি করবে? হ্যাঁ মাসিমা, ওর তো রাত দিন খাটনির শেষ নেই। আমি ভাবছি আমি যদি একটা চাকরি পেয়ে যাই, ওর খাটনি একটু কমবে। আমার জন্যে ও সব ছেড়ে চলে এসছে, আমায় সুখে রাখার জন্যে এত কষ্ট করছে। আমি যদি ওর একটু কষ্ট দূর করতে পারতাম। তাছাড়া ও কাজে বেরিয়ে যাবার পর আমার বড্ড একা লাগে। বলো না মাসিমা, আমার কি একটা চাকরি হবে? অবিনাশ আপত্তি করবে না? চাকরি ঠিক হলে আমি ওকে ঠিক মানিয়ে নেব। ঠিক আছে, যখন বলছো তখন দেখি। এখানে একটা বড় নার্সিং হোম আছে, ওখানকার বড় ডাক্তারের সঙ্গে আমার আলাপ আছে। ওকে বলে দেখি ওর নার্সিং হোমে তোমার যদি কোনো কাজ হয়। দেখুন, আপনি তো প্রথমেই নার্সিং এর কাজ করতে পারবেন না, আপনাকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং পিরিয়ডে আপনি সামান্য স্টাইপেন্ড পাবেন। আপনি রাজি? হ্যাঁ স্যার, আমি রাজি। তাহলে কাল থেকে এসে কাজে জয়েন করুন। ইয়েস স্যার। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমরা তাহলে আসি। নমস্কার। নমস্কার। আর মা, আপনি আপনার ফ্যাক্টরিটা আমায় বিক্রির অফার করেছিলেন, তা আমার নতুন ফ্যাক্টরিও তো এদিকে হচ্ছে, সেখানে এসেছিলাম, ভাবলাম একবার দেখেই যাই। এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেকশন। আইসি। এটা হচ্ছে লেদ মেশিন, এটা হচ্ছে কাটিং মেশিন, আর বাকি সেকশনটা আমাদের ওদিকে। ও সেকশন তো আপনি দেখলেন স্যার, এটা আমার রোলিং মিল সেকশন। কেমন লাগলো? ভালো, তবে ফ্যাক্টরি কেনার ব্যাপারে আমি এক্ষুনি আপনাকে কোনো ফাইনাল কথা দিতে পারছি না। একটু চিন্তা করে পরে আপনাকে আমি জানাবো। আচ্ছা, ওই যে ছেলেটি ওখানে কাজ করছে, হ্যাঁ, কি হয়েছে? ওর সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই। আপনি অফিস রুমে যান, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। তুমি আমাকে দেখে খুব আশ্চর্য হচ্ছিস না? এই ফ্যাক্টরিটা কিনতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেবেন্দ্র দাসের ছেলে একটা সাধারণ কুলির কাজ করছে দেখে আমিও কম আশ্চর্য হইনি। তোমার আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই বাবা, কারণ দেবেন্দ্র দাসের ছেলে কুলির কাজ করছে না, করছে অবিনাশ দাস। আর অবিনাশ দাসের সঙ্গে দেবেন্দ্র দাসের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলি তো তুই আজ কুলির কাজ করছিস। একদিন এয়ার কন্ডিশন রুমে বসে যে হাতে তোর লক্ষ লক্ষ টাকা চেক সাইন করার কথা, প্লাস ফাইন্যান্সের সামনে জ্বলতে জ্বলতে আজ তুই সেই হাতে লোহা পেটাচ্ছিস। তোমার আদেশ মেনে নিলে হয়তো এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসে আমি লক্ষ লক্ষ টাকা চেক সাইন করতাম, কিন্তু সারা জীবন এই কারখানা ব্লাস ফাইন্যান্সের মতন চলতে থাকতাম। আজ তোমার আদেশ মেনে নিনি বলে আমি জীবনে শান্তি ফিরে পেয়েছি, পেয়েছি স্নেহ, মমতার ভালোবাসা। স্নেহ, মমতা, ভালোবাসা? সেই ভিখিরি মেয়েটা তোকে এত স্নেহ, মমতা, ভালোবাসা দিয়েছে যে তুই দেবেন্দ্র দাসের ছেলে হয়ে ওই মেয়ের জন্য ছোট কাজ করছিস। চল বাড়ি ফিরে চল। বাড়ি? আমার কোনো বাড়ি নেই বাবা। যে বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান নেই, অধিকার নেই, সেটা আমার জন্য বাড়ি নয়। যার জন্য নিজের অধিকার তুই হারিয়েছিস, তার অধিকারের জন্য তোর এত আগ্রহ। কিন্তু মনে রাখিস, একটা রাস্তার মেয়েকে বউ বলে আমি গ্রহণ করতে পারবো না। বরং তাকে ছেড়ে দিয়ে চলে আয়, টাকা, স্ট্যাটাস, প্রতিপত্তি সব তুই পাবি। আমার স্ত্রীর বদলে তোমার টাকা, প্রতিপত্তি, স্ট্যাটাস আমি চাই না বাবা। তুমি বলো না, তোমার টাকা, প্রতিপত্তি, স্ট্যাটাস তোমায় কি দিয়েছে? বরং তোমার স্ত্রীকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমার একমাত্র ছেলেকে আলাদা করে দিয়েছে। আজ এত বড় বাড়িতে সকলের থেকে আলাদা হয়ে তুমি একা একা বাস করছো। তুমি যে একা হয়ে গেছো বাবা। আজ তোমার উত্তরাধিকারী হবার লোভে আমি এত কিছু হারাতে চাই না। আমায় তুমি ক্ষমা করো। কিন্তু লিখে দেবে কে? গতবার তো তুমি লিখে দিয়েছিলে মা। আমি ডিউটি শেষ করে আসি, আপনি ডাকবেন, আমি লিখে দেবো। আচ্ছা মা।
এ কি এখনো ওষুধ খাওনি? তুমি আসোনি তাই ভাবলাম সময় হয়নি, তুমি এসে গেছো, আর ওষুধ খাবার দরকার নেই। হুম? সত্যি সিস্টার, তোমার মুখের দিকে চাইলে অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। নাও। বুঝলে ভাই, গত জন্মে এই বন্দনা সিস্টার সত্যি ফ্লোরেন্স নাইটেঙ্গেল ছিলেন। কাজ যদি তাড়াতাড়ি শেষ করতে না পারেন তবে লোক বাড়িয়ে নিচ্ছেন না কেন? হোয়াটসঅ্যাপের কাজ শেষ হলো? না স্যার, আর ফাউন্ডেশন ব্লকের কি অবস্থা? শেষ হয়নি স্যার। আর এটা স্যার মানে এইভাবে কাজ করলে ফ্যাক্টরির কাজ শেষ করতে কত বছর লাগবে? হয়ে যাবে স্যার, আর 2 মাস সময় দিন স্যার, সব ঠিক হয়ে যাবে। মেশিন শপের কাজ শেষ হয়ে গেছে? না স্যার, খালি ছাদটা বাকি আছে। তাড়াতাড়ি শেষ করুন, আমাকে মেশিন আনতে জাপান যেতে হবে। চলো গিয়ে দেখি কাজ কতটা এগোলো। এক কাজ করুন, কাছি ডক্টর চেয়ারজি নার্সিং হোম আছে, ওইখানে নিয়ে চলুন। কি হয়েছে ডাক্তার বাবু? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক? অবশ্য ভয়ের কিছু নেই, তবে একটু সাবধানে থাকতে হবে। অন্তত 15-20 দিন বেড রেস্ট দরকার। আচ্ছা নীলমণি বাবু, আমি তাহলে আসি। ডক্টর ঘোষকে দেবেন্দ্রবাবুর খবরটা জানিয়ে দিই। হ্যাঁ, উনি তো আমাদের বাড়ির ডাক্তার, ওকে তো খবরটা জানানো দরকার। তুমি যাও, আমি কর্তার কাছে আছি। মামা, আপনি? তুমি এখানে? আমি এই নার্সিং হোমে কাজ করি। কি বিচিত্র যোগাযোগ দেখো, তুমি যে নার্সিং হোমের নার্স, আমার কর্তাবু সেই নার্সিং হোমের পেশেন্ট। ভগবানের লীলা বোঝা ভার, তিনি যে কখন কাকে কোথায় উপস্থিত করেন তিনিই জানেন। আপনি কার কথা বলছেন মামা? আর কার কথা? তোমার শ্বশুরের। নতুন ফ্যাক্টরি কাজকর্ম কিরম এগুচ্ছে দেখতে এসেছিলেন, ওখানেই হার্ট অ্যাটাক। এই নার্সিং হোমেই নিয়ে এলাম। উনি কত নম্বর কেবিনে আছেন? 10 নম্বর কেবিনে আছেন। এই ঘুমোলে? না। জানো, আজ আমি একটা বড় দায়িত্ব নিয়েছি। ঠাকুরকে ডাকছি যেন ভালো ভালো দায়িত্ব পালন করতে পারি। কিসের দায়িত্ব? আজকে না, বাবা এখানে একটা নতুন ফ্যাক্টরির কাজ দেখতে এসেছিলেন। ওখানে ওনার হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক? না না, তেমন কিছু সিরিয়াস নয়, তবে কিছুদিন রেস্ট নিতে হবে। ওকে অ্যাটেন্ড করার জন্য ডক্টর আমায় বলেছেন। কি ভাবছো? না, কিছু না।